নমস্কার, আনন্দম টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, দেশ বিদেশের অজানা খবরে আজকেও যথারীতি বিভিন্ন দেশ থেকে যেমন খবর রয়েছে তেমন ভারতের খবরও রয়েছে, এবং এমন কিছু খবর যে খবরগুলো সচরাচর অন্যান্য মিডিয়াতে আপনি পাবেন না। আমাদের সেটাই দাবি এবং আমরা চেষ্টা করি সেই ধরনের খবর আপনাদের সামনে নিয়ে আসতে যেগুলো সচরাচর মেইনস্ট্রিম মিডিয়াতে জায়গা পায় না বা যেগুলোকে উপেক্ষা করা হয়। যেমন ধরুন, আজকে যে খবরগুলো রয়েছে সেই খবরগুলোর মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সহসা আলোচনার মধ্যে আসে না মেইনস্ট্রিম মিডিয়াতে, কারণ নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে বা থাকে। চলুন আজকের প্রথম খবরটায় চলে যাই। তার আগে মনে করিয়ে দিই, আমাদের আনন্দম টেলিভিশনকে আপনি সাবস্ক্রাইব করান, অন্যদেরও বলুন, কারণ যে খবর আপনাকে সহসা কেউ দেবে না সেগুলোই দেওয়ার আমরা চেষ্টা করি, যে আলোচনা সহসা কেউ করবে না সেগুলোই আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করি। প্রথম খবরটাই আজকে রাজস্থান থেকে। রাজস্থানের আদালত আজমের দরগার জনৈক ধর্মগুরু এবং তার সঙ্গে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা আনা হয়েছে। অভিযোগ, 2022 সালে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে সর তন সে জুদার স্লোগান তুলেছিল এই ধর্মগুরু এবং সঙ্গে ছিল আরও 5 জন বা বেশ কিছু মানুষজন। যদিও পুলিশ ছাড়া অন্য কোনো সাক্ষী এই ঘটনার ছিল না, যদিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখতে পাওয়া যায় যে এই ব্যক্তি এবং সঙ্গে আরও 5 জন, এরা প্রত্যেকেই নুপুর শর্মার বিরুদ্ধে সর তন সে জুদার স্লোগান তুলছে এবং অন্যরা তাকে সমর্থন করছে। এই ভিডিও এভিডেন্স বা ভিডিও সাক্ষ্যের বলেই আদালতের নির্দেশে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার করার পর আজমেরের সেই ক্লেরিক বা ধর্মগুরু বা সেই মসজিদের যিনি প্রধান, সেই ব্যক্তি বলেছেন যে আমার প্রতি ঠিকঠাক বিচার হয়েছে, আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি যা বলেছিলাম তাতে আমাকে গ্রেপ্তার করা উচিত ছিল এবং সেটা এতদিন পরে হলেও ঘটনাটা সম্ভবপর হলো। हमारे साथ न्याय हुआ और रियासत का बहुत बहुत शुक्रिया अदा करता हूँ। এবার নতুন দিল্লি বা বলা যেতে পারে গোটা দেশের থেকেই একটা খবর, যে খবরটা মোদী সরকার তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর 38 দিন পেরিয়েছে। এই 38 দিনে কি কি ঘটেছে সেটা একটুখানি চোখ বুলিয়ে দেখা যাক। 38 দিনের মধ্যে দেখা যাচ্ছে 9টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, 12 জন সেনানী, ভারতীয় সেনাবাহিনীর 12 জন সদস্য তারা বিভিন্ন ঘটনাতে তাদের মৃত্যু হয়েছে, 13 জন ভারতীয় জওয়ান তারা আহত হয়েছেন, 10 জন সাধারণ নাগরিক তাদের মৃত্যু হয়েছে বিভিন্ন ঘটনায় এবং অন্তত 44 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। 38 দিনের মোদী সরকারের খতিয়ান, এই খতিয়ানটি পাওয়া গেছে আপাতত। অযোধ্যা, মৌলানা তাওকির রাজা, যিনি অনুমতি চেয়েছিলেন যাতে দলে বলে হিন্দুদেরকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা যায়, এরকমভাবে তিনি একটি প্রচার চালিয়েছিলেন এবং অনুমতিও চেয়েছিলেন। সম্প্রতি পুলিশ এই মৌলানার বক্তব্যের সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। পুলিশের বক্তব্য কি শুনে নেওয়া যাক। স্পষ্ট বলা হচ্ছে যে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। कल नगर मजिस्ट्रेट को एक आयोजन के लिए एप्लीकेशन दी गई है जिसकी जांच स्थानीय पुलिस और एलआई द्वारा की जा रही है। बाद जांच व्याख्या प्रेषित की जाएगी। बरेली पुलिस समस्त जनपद वासियों को आश्वस्त करती है कि किसी को भी शहर या जनपद की शांति व्यवस्था के साथ शरारत करने की किसी प्रकार की अनुमति नहीं दी जाएगी। अगर कोई व्यक्ति ऐसा प्रयास भी करेगा तो पुलिस उसे कानून की पूरी सख्ती और ताकत के साथ हैंडल करेगी। बिना अनुमति के किसी भी प्रकार का कोई भी आयोजन जनपद में नहीं होने दिया जाएगा। জয়পুর, এক মহিলা তার সদ্যজাত সন্তানকে গলা টিপে হত্যা করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন যে এই বাচ্চাটি রাত্রিবেলায় তার ঘুমের খুব ব্যাঘাত ঘটাতো, কান্নাকাটি করত, অতএব নিজের ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্যই তিনি বিরক্ত হয়ে বাচ্চাটির উপর ক্রুদ্ধ হন এবং তাকে গলা টিপে হত্যা করেন। খুব দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা যাতে আগামীতে না ঘটে সেই প্রত্যাশাই আমাদের থাকবে। নতুন দিল্লি, ভারত অবশেষে নিজের
পেশি শক্তি প্রমাণ দিতে উদ্যত হলো। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া এবং তারপরে অস্ট্রিয়া ঘুরে এসেছেন। তার যাওয়ার কথা ছিল ইউক্রেনেও, কিন্তু ইউক্রেনে তিনি তার সফর বাতিল করে দিয়েছেন, কারণ ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ায় যাওয়ার পর তার সমালোচনা করে ইউক্রেনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে তিনি কেন ইউক্রেনের শত্রু রাশিয়ায় যাবেন। এই সমালোচনার প্রতিবাদেই ইউক্রেনে ভারতের প্রধানমন্ত্রীর সফর বাতিল করে দেওয়া হয় এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয় রাশিয়া স্ট্র্যাটেজিক্যালি ভারতের বন্ধু, সেটাই থাকবে। এর জন্য ইউক্রেনের যেন মাথা না ঘামায়। এবার চলুন বিদেশের খবরে যাই। শুরুতেই ব্রাসেলস। ইউরোপিয়ান পার্লামেন্টের পোল্যান্ডের সদস্য, ইউরোপিয়ান পার্লামেন্টের যিনি এই মুহূর্তে প্রধান, সেই উর্জুলা ফন ডের লিয়েন, তাকে এক হাত নিলেন ইউরোপীয় পার্লামেন্টে। তিনি ব্রাসেলসে তার বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এই মহিলার উচিত অবিলম্বে জেলে যাওয়া। তার ইউরোপিয়ান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার কোনো অধিকার আছে বলে মনে করেন না পোল্যান্ডের এই সদস্যা। তিনি একথাও বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নে যে অভিবাসন নীতি নেওয়া হয়েছে, সেই অভিবাসন নীতির ফলে কয়েক মিলিয়ন মহিলা এবং শিশু যারা কিনা ইউরোপে ঢুকেছে বিভিন্ন জায়গা থেকে, এবং ঢুকে তারা ইউরোপকে বিভিন্নভাবে বিব্রত করছে, অশান্তির মধ্যে ফেলছে, নানা জায়গায় তারা সমস্যার সৃষ্টি করছে, সামাজিক অসাম্য তৈরি করছে। সবথেকে বড় কথা হচ্ছে এই মহিলার আরও দাবি যে ইউরোপিয়ান ইউনিয়নে এই অভিবাসীরা ঢোকার পর যতগুলো ধর্ষণ, যতগুলো মহিলাদের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে, যতগুলো খুন বা অন্যান্য দুর্ঘটনা ঘটেছে, সেগুলোর প্রত্যেকটা দায়িত্ব নিতে হবে উর্জুলা ফন ডের লেয়েনকে। তার দাবি যে অবৈধ অনুপ্রবেশকারীদের ইউরোপে ঢুকতে দিয়ে ইউরোপের অর্থনীতি এবং সেই সঙ্গে ইউরোপের কৃষি ব্যবস্থা সব কিছুকেই শেষ করে দিতে চাইছেন উর্জুলা ফন ডের। তাঁর এই অভিযোগ অত্যন্ত তীব্র ভাষায় ইউরোপিয়ান পার্লামেন্টে পেশ করেছেন পোল্যান্ডের সদস্যা। I wie pani, co myślimy o pani Europejskim Zielonym Ładzie? O to. Wie pani, co myślimy o pakcie migracyjnym? O to. Nawet pani nie patrzy w moją stronę. Time is up. Wstyd. Chcemy Time up. Europy wolnych i suwerennych narodów, a nie chorej lewackiej ideologii. A od Polski ręce precz i wszystkim żołnierzom, którzy w tym momencie bronią wschodniej granicy Unii Europejskiej, powinna się pani kłaniać w pas. Dziękuję. Now. Votes. লিডস, ইউনাইটেড কিংডম। লিডসে যে দাঙ্গা চলছে সে বিষয়ে আপনাদের আমরা বিশদ জানিয়েছি গতকাল, এবং দাঙ্গার বিভিন্ন ফুটেজ আপনারা দেখেছেন। সেখানে দেখা গেছে যে প্রচুর পরিমাণে ইসলামিক অভিবাসীরা এসে ঢোকার পর দাঙ্গা শুরু হয়, এবং বিভিন্ন কারণে এই দাঙ্গাকে সমর্থন জানান খানিকটা এই লিডস এলাকার যিনি কাউন্সিলর, সেই কাউন্সিলর একজন মুসলিম, তিনিও সমর্থন জানান এই দাঙ্গাকে বিভিন্নভাবে। ফলত এখন দেখা যাচ্ছে পুলিশ ধরপাকড়ে নেমেছে। ধরপাকড়ে নেমে পুলিশ কিন্তু গ্রেপ্তার করছে কাদের? যে সমস্ত মানুষজন দেশের হয়ে কথাবার্তা বলছেন, এই অভিবাসীদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, সেসব সাদা চামড়ার ব্রিটিশ এক মহিলা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও একাধিক ব্রিটিশদের গ্রেপ্তার করা হচ্ছে, এবং যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তখন নেপথ্যে শোনা যাচ্ছে যে সমস্ত অভিবাসীরা সেখানে রয়েছে তাদের চিৎকার। তারা খুব আনন্দিত যে গ্রেপ্তার করা হয়েছে কাদেরকে, না সাদা চামড়ার ব্রিটিশদেরকে। দেখুন ভিডিও। Trying to get across the road if you can, guys. And you get across the road as a thing. Guys, don't follow us. We don't need to all follow, do we? I'm the one female. Yeah, she's getting arrested, guys. পরের খবরটা নিউ ইয়র্ক থেকে। আপনারা অনেকেই হয়তো জো রেগানের নাম জানেন। এই জো রেগান একজন নামকরা অভিনেতা, তার পাশাপাশি তিনি সোশ্যাল ইনফ্লুয়েন্সারও বটেন। তার পডকাস্টে নিজস্ব একটা চ্যানেল আছে এবং সেখানে বহু বিখ্যাত মানুষ আসেন, খোলাখুলি কথাবার্তা হয়।
কিছুদিন আগে পর্যন্ত জো রেগান বাস করতেন কানাডাতে। সম্প্রতি তিনি কানাডা থেকে আমেরিকায় চলে এসেছেন এবং বলছেন তিনি আর জীবনে কখনো কানাডায় ফিরে যাবেন না। জো রেগানের বক্তব্য, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি একজন বামপন্থী, ইসলামকে তিনি সমর্থন করেন এবং তিনি বারবার করে কানাডার সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় কঠিন করে তুলেছেন তার শাসনকালে। যতদিন পর্যন্ত জাস্টিন ট্রুডো কানাডাতে প্রধানমন্ত্রী পদে থাকবেন, জো রেগান স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি কানাডায় যত যাবই না, কাউকে যেতেও আমি নিষেধ করব। শুনুন জো রেগানের খোলাখুলি বক্তব্য। Love Canada. Vancouver's one of the most beautiful I don't cities. go to Canada anymore. But Ever? No. You went to a gig there? No, not while that guy's president. Fuck you. Yeah, or but that- whatever he is, these prime people minister. are fans of yours. They want to see you still. Fuck you. Get rid of that guy. I'll come back. I just don't trust any of it up there. Yeah. I just think they're so far into tyranny right now. Like the laws that they're passing, the shit that they're doing, the erosion of people's rights. Like I don't want to support it. I think it's fucking horrible. Yeah, but I think a lot of people there just want to laugh. I think people need a laugh. You Oh know? yeah, they definitely need a laugh. Yeah. They're in the middle of a full-blown communist takeover. Yeah, it's a scary spot. Yeah. It's scary. But it used to be amazing. I used to say that Canada's 20% less douchebags. Like the people are 20% nicer than most people that you meet in America. They're but polite. That's why they get roped into all this shit. That's why they get roped into hate speech laws, because they want to be kind. They want to be good people. And they don't realize like compelled speech has a terrible ending. It always ends in communism because someone has to compel that speech. Who does? The people with guns. And they tell you what to do. Yeah. And then you have violence that is enforced to get people to follow a doctrine that they may or may not believe in. ডেট্রয়েট, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, যিনি কয়েকদিন আগেই হত্যার হামলার শিকার হয়েছিলেন, তার কানে ছুঁয়ে বেরিয়ে গেছে গুলি এবং তিনি এখনও খুব একটা সুস্থ নন। তিনি কিন্তু সম্প্রতি জানিয়েছেন ওয়াল স্ট্রিটের সাংবাদিক ইভান গার্সোভিচকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, ইভান গার্সোভিচকে আটকে রেখেছে রাশিয়া একটি বিশেষ কারণে। তাকে 16 বছরের জেল বন্দির সাজা দেওয়া হয়েছে রাশিয়ার একটি আদালতের তরফ থেকে। এবং তিনি একথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি যখনই ক্ষমতায় আসবেন, নভেম্বরে নির্বাচন হবে, তারপরে তিনি যখনই ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসার পরে তার প্রথম কাজটাই হবে ওয়াল স্ট্রিটের এই সাংবাদিককে দেশে ফিরিয়ে আনা সসম্মানে এবং রাশিয়ার সঙ্গে এই ব্যাপারে সমঝোতা করা, যাতে এই সাংবাদিকের জীবন বিপন্ন না হয়, তাকে জেলের ভেতরে থাকতে না হয়, রাশিয়ার আদালতে থাকতে না হয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, ওয়াল স্ট্রিট কিন্তু সবসময় ট্রাম্পের বিরুদ্ধে কথাবার্তা বলে এসেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাঁর এই বক্তব্যের পাশাপাশি কথাও বলেছেন যে তিনি চান যে আগামীতে ওয়াল স্ট্রিট যেন দেশের স্বার্থে কথাবার্তা বলে। শেষে একটি অন্য রকমের খবর গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক ব্যক্তি একটি নদীতে পড়ে যান এবং তিনি সাঁতার জানতেন না, তিনি প্রায় ডুবে যাচ্ছিলেন। সেই সময় দেখা যায় আশপাশের সমস্ত মানুষজন তারা ভিডিও করতেই ব্যস্ত। তখনই এক মাঝবয়সী ভদ্রলোককে দেখা যায় তিনি নিজের মোবাইলটি রেখে দিয়ে জলে নেমে যান এবং সাঁতার কেটে গিয়ে ওই ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করেন। रस्सी फेंकना आजा किनारे पे आजा बाबू भाग आजा कूदना भैया जरा जल्दी यार लो अरे तैरना आता तो भाई कूदना जाते यार अंकल आराम से लो करो उठाओ जल्दी ना है आगे पकड़ लो ऊपर को यार आ जाओ अरे यार पीछे कर लो जरा पकड़िए फोन पकड़ लेना भैया हाथ पकड़ो अरे लो भाई ने बॉल ले पकड़ लो भाई डंडा भैया पकड़ो यार এই ঘটনার পর তিনি একটি সাক্ষাৎকারও দেন এবং জানান যে তিনি আসলে কে। এই ভদ্রলোকের নাম হচ্ছে ডিএস নেগি। তিনি ভারতীয় নৌবাহিনীর স্পেশাল ব্রাঞ্চ মার্কোসের
প্রাক্তন সদস্য এবং তিনি তার সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছেন। देख सकते हैं मैंने एक वीडियो में पूरी वीडियो ली थी। ये व्यक्ति है, नहर पे डूबने वाला था ये व्यक्ति, और ये भाई हैं, इन्होंने आगे इनको, क्या नाम है आपका? डीएस नेगी। डीएस नेगी जी, कहाँ से आप? कहाँ से मतलब? जी कहाँ रहते हैं आप? यहाँ मिलन इंद्रपुरम। अच्छा, इंद्रपुरम रहते। तो आपको डर नहीं लगा जब आप इन्हें बचा रहे थे? यहाँ कोई भी पब्लिक यहाँ देख रही थी और आप मैंने देखा कि आप अपनी जान की बाजी लगा के इनको बचा के लेकर आए हैं। नेवी का मरीन कमांडो। आपने की बहुत सैल्यूट है आपको सर, बिल्कुल। तो एक बार मैं चाहूंगा कि लोग तालियां बजा दें इनके लिए। भैया देखिए, ये इनके पिताजी हैं और ये आदमी हैं। দেশ বিদেশের সব রকম খবর, অজানা খবর আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সোমবার। নমস্কার।